আজকের টপিক লেবার, নর্মাল লেবার, অ্যাবনর্মাল লেবারের ক্রাইটেরিয়া, কজেস অফ অনসেট অফ লেবার, ট্রু লেবার পেন আর ফলস লেবার পেন। লেবার কি? লেবার হচ্ছে সিরিজ অফ ইভেন্টস, যেটা কোথায় হয়? জেনিটাল অর্গানে হয়। কিসের জন্য? টু এক্সপেল আউট দ্য ভায়াবল প্রোডাক্টস অফ কনসেপশন। কোথা থেকে? ফ্রম দ্য উম থ্রু দ্য ভ্যাজাইনা। তাহলে সিরিজ অফ ইভেন্টস দ্যাট টেক প্লেস ইন দ্য জেনাইটাল অর্গান ইন অ্যান এফোর্ট to expel the viable products of conception out of the womb through the vagina into the outer world is called labor. এরপর নর্মাল লেবারের ক্রাইটেরিয়া। নর্মাল লেবারকে ইউটোসিয়াও বলা হয়। এবার কি কি ক্রাইটেরিয়া রয়েছে? ফার্স্টেই হচ্ছে স্পন্টেনিয়াস ইন অনসেট, অর্থাৎ লেবার নিজের থেকেই স্টার্ট হবে, তাকে বাইরে থেকে ইনডিউস করার প্রয়োজন হবে না। এক টার্মস হবে, অর্থাৎ 37 থেকে 40 উইক্সের মধ্যে হবে। উইথ ভার্টেক্স প্রেজেন্টেশন, অর্থাৎ ফিটাসের যে প্রেজেন্টেশন সেটা ভার্টেক্স হবে। যদি ব্রিচ বা ব্রো বা ফেস প্রেজেন্টেশন হয় তখন সেটা অ্যাবনর্মাল লেবার হয়ে যাবে। এরপর উইথাউট আনডিউ প্রোলঙ্গেশন, অর্থাৎ লেবারের যে 4টে স্টেজ রয়েছে সেই 4টে স্টেজের যে টাইম লিমিট তার চেয়ে বেশি হবে না। ন্যাচারাল টার্মিনেশন উইথ মিনিমাল এইডস, অর্থাৎ মিনিমাম ইনস্ট্রুমেন্ট ইউজ করা হবে, যেমন এপিজিওটমি, সিজার, সুচার, এগুলো তো নর্মাল। কিন্তু যখন ফরসেপ, ভ্যাকিউম এগুলো ইউজ করা হবে তখন সেটা অ্যাবনর্মাল লেবার হয়ে যাবে। উইথাউট হ্যাভিং এনি কমপ্লিকেশন অ্যাফেক্টিং দ্য হেলথ অফ দ্য মাদার অর দ্য বেবি, অর্থাৎ মা ও বাচ্চা দুজনেই সুস্থ থাকবে, তাদের কোনো রকম কমপ্লিকেশন হবে না। এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারলেই তখন তাকে বলা হবে নর্মাল লেবার বা ইউটোসিয়া। এগুলোর মধ্যে একটা ক্রাইটেরিয়াও মিস হলে তখন সেটা হবে অ্যাবনর্মাল লেবার বা ডিস্টোসিয়া। অ্যাবনর্মাল লেবার কি? এনি ডেভিয়েশন ফ্রম দ্য ডেফিনেশন অফ নর্মাল লেবার ইজ কল্ড অ্যাবনর্মাল লেবার। এরপর হচ্ছে কজেস অফ অনসেট অফ লেবার। এই অনসেট অফ লেবারের এক্স্যাক্ট কজ এখনও আননোন, কিন্তু কিছু রিলেটেবল ফ্যাক্টর রয়েছে যেগুলো হেল্প করে অনসেট অফ লেবারকে। ফিটাস যখন টার্মে পৌঁছে যায়, অর্থাৎ 37 থেকে 40 উইক্সে পৌঁছে যায়, তখন ফিটাসের হাইপোথ্যালামাস স্টিমুলেট হয়। সেখান থেকেই কি রিলিজ হয়? কর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, অর্থাৎ CRH রিলিজ হয়। এটা অ্যাক্ট করে কোথায়? অ্যান্টেরিয়ার পিটুইটারিতে। এটা অ্যান্টেরিয়ার পিটুইটারিকে স্টিমুলেট করে। কিসের জন্য? ACTH রিলিজ করার জন্য, অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন। এই অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয় অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন, যেটা ফার্দার স্টিমুলেট করে ফিটাল অ্যাডিনাল গ্ল্যান্ডের অ্যাডিনাল কর্টেক্সে। এই ফিটাল অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে সিক্রেট হয় গ্লুকোকর্টিকয়েডস হরমোন। গ্লুকোকর্টিকয়েডস হরমোনের মধ্যে কি কি রয়েছে? কর্টিজল, কর্টিকোস্টেরয়েড, DHEA সালফেট, অর্থাৎ ডিহাইড্রো এপিঅ্যান্ড্রোস্টেরন সালফেট। এগুলো কি করে? প্লাসেন্টাকে স্টিমুলেট করে, যার কারণে কি হয়? ইস্ট্রোজেন বেড়ে যায়। আর ইস্ট্রোজেন বেড়ে যাওয়ার জন্য রিলেটিভলি প্রোজেস্টেরন কমে যায়। ইনক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন কি করে? অক্সিটোসিন রিসেপ্টরকে 200 টাইমস ইনক্রিজ করে দেয়। এই অক্সিটোসিন রিসেপ্টর রয়েছে ইউটেরাসের মাসল লেয়ার, অর্থাৎ মায়োমেট্রিয়ামের মধ্যে। এছাড়া ইনক্রিজ লেভেল অফ ইস্ট্রোজেন কি করে? অক্সিটোসিন সিক্রেশনকেও ইনক্রিজ করে দেয়। আর কি হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেট হয়। প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে? সার্ভাইকাল ডাইলেশনে হেল্প করে। তাহলে ইস্ট্রোজেন ইনক্রিজ হওয়ার জন্য কি কি হচ্ছে? যেহেতু ইস্ট্রোজেন ইনক্রিজ হচ্ছে, সেই তুলনায় রিলেটিভলি প্রোজেস্টেরন ডিক্রিজ হচ্ছে। আর প্রোজেস্টেরন কি করে? প্রোজেস্টেরন হেল্প ইন কন্টিনিউয়েশন অফ প্রেগনেন্সি। তাহলে প্রোজেস্টেরন যখন ইস্ট্রোজেনের তুলনায় ডিক্রিজ হয়ে যাচ্ছে, তখন তাহলে
ডিসকন্টিনিউশন অফ প্রেগনেন্সি হবে। তাহলে ইস্ট্রোজেন বেড়ে যাচ্ছে, প্রোজেস্টেরন ডিক্রিজ হয়ে যাচ্ছে, অক্সিটোসিন সিক্রিয়েশন ইনক্রিজ হচ্ছে, অক্সিটোসিন রিসেপ্টর ইনক্রিজ হচ্ছে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রেশিও অল্টার হচ্ছে, প্রোস্টাগ্ল্যান্ডিন ইনক্রিজ হচ্ছে। এইসব ফ্যাক্টরগুলোর কারণে ইউট্রাইন কন্ট্রাকশন স্টার্ট হচ্ছে, হুইচ লিডস টু লেবার পেইন। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রু লেবার পেইন অ্যান্ড ফলস লেবার পেইন। তো ট্রু লেবার পেইনের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী? ইউট্রাইন কন্ট্রাকশন অ্যাট রেগুলার ইন্টারভেলস, রেগুলার ইন্টারভেলে ইউট্রাইন কন্ট্রাকশন দেখা যায়। আর এই ইউট্রাইন কন্ট্রাকশনের ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয় ট্রু লেবার পেইনের ক্ষেত্রে। ইন্টেন্সিটি কি? ইন্টেন্সিটি হচ্ছে তীব্রতা কতটা, ইউট্রাইন কন্ট্রাকশনের তীব্রতা কতটা, কতটা সিভিয়ার কন্ট্রাকশন হচ্ছে। এরপর হচ্ছে ফ্রিকোয়েন্সি, দুটো কন্ট্রাকশনের মাঝে যে গ্যাপ, সেই গ্যাপকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ট্রু লেবার পেইনের ক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সি গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়, অর্থাৎ এরপর ইউট্রাইন কন্ট্রাকশন খুব ঘন ঘন আসতে থাকে। যত লেবার প্রোগ্রেস করে তত ইউট্রাইন ফ্রিকোয়েন্সি বাড়তে থাকে। এরপর হচ্ছে ডিউরেশন, অর্থাৎ ইউট্রাইন কন্ট্রাকশন কতক্ষণ স্টে করছে। যত লেবার প্রোগ্রেস হয় তত ডিউরেশন বাড়তে থাকে। এরপর কি হয়, ইউট্রাইন কন্ট্রাকশনের ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন যত বাড়ছে পেইনও তত বাড়বে। তাহলে এগুলোর সাথে সাথে পেইনও ইনক্রিজ হচ্ছে। এরপর হচ্ছে প্রোগ্রেসিভ ইফাসিমেন্ট অ্যান্ড ডাইলেশন অফ দ্য সার্ভিক্স। ইউট্রাইন কন্ট্রাকশনের জন্য আর ইউট্রাইন স্ট্রেচের জন্য কি হচ্ছে, সার্ভিক্স ডাইলেট হচ্ছে। এই সার্ভিক্স ডাইলেশনে প্রোস্টাগ্ল্যান্ডিন এরও একটা রোল রয়েছে। অ্যাপিয়ারেন্স অফ শো, শো কি? শো হচ্ছে মিউকাস প্লাগ মিক্সড উইথ ব্লাড। থ্রু আউট দ্য প্রেগনেন্সি একটা সার্ভাইকাল মিউকাস প্লাগ থাকে। প্রেজেন্টিং পার্টের প্রেশারে যখন সার্ভিক্সের ক্যাপিলারি ইনজিওর্ড হয়ে সেখান থেকে ব্লিডিং হয়, সেই ব্লাড মিউকাস প্লাগের সাথে, সার্ভাইকাল মিউকাস প্লাগের সাথে মিক্সড হয়ে ইউট্রাইন কন্ট্রাকশন আর ইউট্রাইন স্টেচের জন্য যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলছে শো। এক্সপালশন অফ সার্ভাইকাল মিউকাস প্লাগ মিক্সড উইথ ব্লাড ইজ কল্ড শো। এরপর ফর্মেশন অফ দ্য ব্যাগ অফ ফোর ওয়াটার্স। ইউট্রাইন ক্যাভিটি ডেসিডুয়াল লাইনিংয়ের সাথে অ্যামনিয়ন অ্যান্ড কোরিয়ন লুজলি অ্যাটাচ থাকে। ভার্টেক্স প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি হয়, প্রেজেন্টিং পার্ট যখন পেলভিক ব্রিমে টাচ করে বা পেলভিক ব্রিমে আসে, সেই টাইমে স্ফেরিক্যাল শেপ হওয়ার কারণে লোয়ার ইউট্রাইন সেগমেন্টে খুব ভালোভাবে ফিট হয়ে যায়, যার কারণে অ্যামনিওটিক ক্যাভিটি দুটো কম্পার্টমেন্টে ভাগ হয়ে যায়। ওপরের পার্টকে বলা হচ্ছে হিন্ড ওয়াটার, আর নিচে প্রেজেন্টিং পার্টের নিচে যে বেলুনের মতো অংশটা থাকছে বেরিয়ে, সেটাকে বলছে ফোর ওয়াটার। নেক্সট, নট রিলিড বাই ওয়াকিং, এনেমা অর সেডেটিভ। ট্রু লেবার পেন কখনো এনেমা, সেডেটিভ এসব দিয়ে কমানো যায় না। এরপর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ফলস লেবার পেইন। ডাল ইন নেচার, অর্থাৎ ফলস লেবার পেইনে যে ব্যথাটা হয় সেই ব্যথাটা ডাল হয়, অতটা ব্যথার সিভিয়ারিটি অতটাও বেশি হয় না। কনফাইন টু লোয়ার অ্যাবডোমেন অ্যান্ড গ্রয়েন, লোয়ার অ্যাবডোমেন এবং গ্রয়েনে ব্যথা হয়। ইউজুয়ালি রিলিভড বাই অ্যানালজেসিক্স, অ্যানালজেসিক্স দিয়ে ব্যথা কমানো যায় ফলস লেবার পেইনের ক্ষেত্রে, কিন্তু ট্রু লেবার পেইনে কখনো অ্যানালজেসিক্স দিয়ে পেইন রিলিভড হয় না। দে হ্যাভ নো আদার ফিচার্স অফ ট্রু লেবার পেইন, ট্রু লেবার পেইনের কোনো ফিচার্সই ফলস লেবার পেইনে প্রেজেন্ট থাকে না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখান থেকে আসে, সেটা হচ্ছে ইউট্রাইন কন্ট্রাকশন কোথা থেকে জেনারেট হয়? এটা হবে টিউবাল অস্টিয়া, টিউবাল অস্টিয়া থেকে ইউট্রাইন কন্ট্রাকশন জেনারেট হয়। এই কারণে টিউবাল অস্টিয়াকে পেসমেকার অফ ইউট্রাইন কন্ট্রাকশনও বলা হয়।